পরিত্যক্ত ভুতুরে হাসপাতাল, যেখানে আসেনি কোনো ডাক্তার, হয়নি কোনো অপারেশন, আসেনি কোনো রোগী, নেয়নি কোনো চিকিৎসা। 300 কোটি টাকায় নির্মিত এই ভুতুরে হাসপাতালটি আমাদের টাঙ্গাইলের মির্জাপুর থানার ওয়ারশি ইউনিয়নের খুবই কাছে ঢাকা জেলার ধামরাইয়ের চৌহাট পাইকপাড়াতে অবস্থিত। কি এমন দেখতে পেলাম এই ভুতুরে হাসপাতালে, সেটা নিয়েই বিস্তারিত ভিডিও থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন ধরেই আমার ইচ্ছা এই পরিত্যক্ত ইকবাল আমের হাসপাতালে যাওয়ার। আমরা এই দিন আমাদের নাটিয়াপাড়া থেকে পাকুল্লা হয়ে আকধল্লা গ্রামের ভিতর দিয়ে সরাসরি চলে যাই মির্জাপুরের অন্যতম সুন্দর ভাতগ্রামে। এই ভাতগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেই রয়েছে ছোটখাটো সুন্দর একটি ফুটবল খেলার মাঠ, আর তার পাশেই রয়েছে ভাতগ্রাম কেআরএস ইনস্টিটিউশন। এই দুই প্রতিষ্ঠানের মাঝখানের রাস্তাটা এতটাই সুন্দর যেটা চোখে লেগে থাকার মতো। এই গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে রয়েছে সুন্দর সুন্দর রাস্তা, যা রীতিমতো অবাক করার মতো। মির্জাপুরের এই দিকের গ্রামগুলোর ভিতর দিয়ে একটি পাহাড়ি ভাব আছে, আর এই গ্রামগুলোর সবুজ শ্যামল চক এবং গাছপালার মাঝখান দিয়ে রয়েছে সুন্দর পাকা রাস্তা, যার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। মির্জাপুরের এই দিক দিয়ে আমার কখনোই আসা হয়নি, তাই প্রথমবারের মতো এই গ্রামগুলোর সৌন্দর্য দেখে আমি খুবই অবাক হয়ে গেছি। কখনো কল্পনাই করতে পারিনি আমাদের টাঙ্গাইলের মির্জাপুরেও এত সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশের গ্রাম রয়েছে। এই প্রাকৃতিক সৌন্দর্যে মত্ত হয়ে জার্নি করতে খুবই ভালো লাগছে। আমরা চলে আসি দুল্লা বাজারে। এখান থেকে মানুষদের কাছে জিজ্ঞাসা করে সরাসরি সামনের এই সোজা রাস্তা ধরে চলে যাই। মির্জাপুর উপজেলার গ্রামের ভিতরের এই রাস্তার মাঝখান দিয়ে অনেক ছোট বড় ব্রিজ রয়েছে, যেগুলো দেখতে খুবই সুন্দর। একটু পরপরই এক একটি ব্রিজ আমরা দেখতে পাচ্ছিলাম। সচরাচর একটু পর পর এমন ব্রিজ দেখা যায় না। এভাবেই চলে আসি আমরা মির্জাপুরের আরো একটি বাজারে, যে বাজারটির নাম হচ্ছে নগর ভাতগ্রাম। এই বাজারেও আমরা মানুষের কাছে জিজ্ঞাসাবাদ করে আরো একটি ভিতরের রাস্তা ধরি, আর এই রাস্তাটা আরো একটি গ্রামের ভিতর দিয়ে। রাস্তা দিয়ে কিছু দূর আসার পরই দেখতে পাই আরো একটি সুন্দর মাঠ, 82 নং সাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। আর এই গ্রামের ভিতর দিয়ে কিছু দূর যাওয়ার পরই চলে আসি মির্জাপুরের সবচেয়ে ভাইরাল একটি ব্রিজ, ওয়ারশি ব্রিজের সামনে। মির্জাপুরের এই ভাইরাল ওয়ারশি ব্রিজে আমার কখনোই আসা হয়নি, তবে বিভিন্ন রিলস এবং টিকটক ভিডিওতে এই ব্রিজটি সম্বন্ধে জানা হয়েছে অনেকবার, তাই ইচ্ছা ছিল এখানে আমি আসব। অবশেষে এই ব্রিজে চলে আসলাম। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় সুন্দর একটি দৃশ্য দেখতে পাই। এক পাশে রয়েছে সুন্দর একটি ধামরাই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, আর ঠিক তার বিপরীত পাশে রয়েছে সেই 300 কোটি টাকার পরিত্যক্ত ইকবাল আমের হাসপাতাল। আমরা বাম দিকের ছোট্ট একটি গ্রামের রাস্তা ধরে প্রথমে রওনা হয়ে যাই ইকবাল আমের হাসপাতালের দিকে। গ্রামীণ পরিবেশের ভিতরে সবুজ শ্যামল ধান গাছের চকের মাঝখানে রয়েছে এই 300 কোটি টাকার প্রজেক্ট। তো দেখতে দেখতে আমরা চলে আসি হাসপাতালের একদম সামনে, এবং এই বড় হাসপাতালের সাইড দিয়ে একটি রাস্তা রয়েছে। সাইডের এই রাস্তা ধরে আমরা প্রবেশ করতে থাকি। কিছু দূর যাওয়ার পর আরো বেশি ভয়ঙ্কর মনে হয় এই ভুতুরে হাসপাতালকে, কারণ হাসপাতালের পাশেই রয়েছে কবরস্থান। এই ব্যাপারটা আরো ভৌতিক করে তুলেছে এই হাসপাতালকে। হাসপাতালটির দেয়ালে সেই পুরনো কালো কালো ইট, বিভিন্ন গাছপালা লেগে রয়েছে এবং শেউলি পড়ে রয়েছে। দেখে পুরনো কোনো রাজবাড়ি কিংবা ভুতুরে জায়গা মনে হচ্ছে। এই পরিত্যক্ত হাসপাতালটির চারপাশের দেয়ালে রয়েছে ঠিক এমন ভুতুরে পরিবেশ। আর আমরা দুপুরবেলা গিয়েছিলাম, তাই একটা গা ছমছমে পরিবেশ চারপাশেই রয়েছে। তবে এই হাসপাতালটি এত বিশাল, হাসপাতালটির চারপাশেই রয়েছে শুধু দালান আর দালান। হাসপাতালটির পিছন দিকে আসলে দেখা যায় বড় একটি দিঘি বা পুকুর, যেমন আগেকার রাজা জমিদারদের পুকুর বা দিঘি থাকতো, তেমনই একটি পুকুর রয়েছে এইখানে। হাসপাতালটির চারপাশ ঘুরতে ঘুরতে আমরা চলে আসি একদম বাম পাশে, এবং এখানে এসে জানতে পারি হাসপাতালটির এই পাশ দিয়েই মানুষ প্রবেশ করে। যদিও এখানে গেট লাগানো আছে, তাই দেয়াল টপকে আমাদের প্রবেশ করতে হবে এই হাসপাতালটিতে। হাসপাতালটির ভিতরে পা রাখতেই রীতিমতো অবাক হয়ে যায়। বাইরে দিয়ে যেমন পুরনো ভুতুরে পরিবেশ রয়েছে, ভিতরে রয়েছে তেমনি সৌন্দর্যে ঘেরা হাসপাতাল। হাসপাতালটির দেয়ালের মাঝখানে রয়েছে ফাঁকা জায়গা, আর এই ফাঁকা জায়গায় সুন্দর রাস্তা তৈরি করার জন্য অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, যেখানে চারপাশে যাওয়ার জন্য 4টি রাস্তা তৈরি করা হয়েছে এই গাছ দিয়েই। আর প্রতিটি রাস্তার সামনেই রয়েছে একটি করে সুন্দর দালান। আমরা প্রথমে একটি দালানে প্রবেশ করি। দালানের ভিতরে প্রবেশ করার সময় একটু ভয় ভয় কাজ করছিল, আর বিভিন্ন হরর বা ভূতের সিনেমার মতো ফিল আসতেছিল নিজেদের মধ্যে। এই হাসপাতালটি অনেকটা আমাদের ছোটবেলায় দেখা সোনিয়াটের আহটের ভুতুরে হাসপাতালের মতো। যদি
কেউ এখানে বাংলাদেশি আহট বা ভুতুরে মুভি বানাতে চায় তাহলে আলাদা করে সিনেমার সেট করতে হবে না। এই হাসপাতালটি যথেষ্ট ভুতুরে সিনেমা সেটের জন্য। হাসপাতালটির কিছু কিছু পরিবেশ প্রথম দেখাতে দেখে আপনাদের গা শিউরে উঠতে পারে। এখানে কোনো রোগীর শব্দ নেই, ডাক্তারের কোনো ব্যস্ততা নেই কোনো মানুষের কোলাহল, নেই কোনো হাসপাতালের বেড, স্ট্রেচার, কারণ এগুলোর কোনোটাই শুরু হয়নি এইখানে। এই ভবনের রুমগুলো হয়তো ওয়ার্ড, কেবিন হওয়ার কথা ছিল। এই দেয়ালগুলোতে হয়তো ঝুলতো রোগীদের রিপোর্ট, কিন্তু আজ সবই জনশূন্য হয়ে পড়ে রয়েছে। এই ভবনটি হওয়ার কথা ছিল হাজারো মানুষের শেষ ভরসা। তবে কেন এই হাসপাতাল এমন হয়ে গেছে আজকে? এই হাসপাতাল নির্মাণ উদ্যোক্তার অকাল মৃত্যুতে হাসপাতালটি আজ নীরব এবং পরিত্যক্ত। সোনালী এবং পদ্মা গ্রুপের দুই চেয়ারম্যান খান মোহাম্মদ ইকবাল এবং আমির, এই দুজনের উদ্যোগেই এই হাসপাতালের কাজ শুরু হয়েছিল। মূলত খান মোহাম্মদ ইকবালের নিজস্ব অর্থায়নে পাইকপাড়া সহ আশেপাশের সকল মানুষের চিকিৎসা ব্যবস্থার জন্যই এই 300 কোটি টাকার প্রজেক্টের শুরু হয়। কিন্তু নিয়তির পরিহাসে খান মোহাম্মদ ইকবালের অকাল মৃত্যুতে এই হাসপাতালটির কাজ বন্ধ হয়ে যায়। তার মৃত্যু পরবর্তীতে কেউ আর দায়িত্ব নিতে আসেনি এইখানে, তাই থমকে যায় এই হাসপাতালের নির্মাণ কাজ। বছরের পর বছর পড়ে থাকা এই হাসপাতালটি আজ শুধু সকল মানুষের আফসোসের কারণ এবং ভুতুরে হাসপাতাল নামে পরিচিত। বর্তমানে এই হাসপাতালটি স্থানীয়দের কাছে আশীর্বাদের বদলে অভিশাপ হয়ে পরিণত হয়েছে। রাত হলে এখানে বিভিন্ন অপকর্ম, মাদকাসক্ত ছেলেপেলেদের আড্ডা জমে। আমরা গিয়েছিলাম দুপুর বেলাতে, আর এই সময় এখানে নিঃশব্দ একদম খালি পরিবেশ। গা ছমছমে এই পরিবেশে নিজেদের ঘুরতে অনেক ভয় ভয় কাজ করছিল। এই হাসপাতালের আরো বড় একটি আকর্ষণ হচ্ছে সুন্দর ডিজাইনের অসাধারণ একটি মসজিদ। এই হাসপাতালের ভবনগুলোর কথা বাদই দিলাম, এই সুন্দর ডিজাইনের মসজিদটি যদি আশেপাশের কোনো এলাকার মসজিদ হতো তাহলে শুধু এই মসজিদটি দেখার জন্যই বিভিন্ন পর্যটকদের ভিড় জমতো সেই গ্রামে। তবে এই মসজিদটি এখন শুধু পড়ে রয়েছে বিভিন্ন জঙ্গলের মাঝখানে, যেটা দেখে শুধু আফসোস ছাড়া করার আর কিছুই নেই। আমরা একদম কাছে থেকে এই মসজিদের পরিবেশটি দেখতে জঙ্গলের মাঝ দিয়ে হেঁটে হেঁটে চলে যাই মসজিদের সামনে। এই মসজিদের কাছে এসে ভিতরে প্রবেশ করতেই দেখতে পাই বিশাল এরিয়া জুড়ে নির্মিত হয়েছে এই মসজিদটি, আর ঠিক ভুতুরে ভাইব দিয়ে ভিতরে উড়ে বেড়াচ্ছে বিভিন্ন জংলা কবুতর। মসজিদের মাঝখানে রয়েছে বড় একটি গম্বুজ। পুরনো আর পরিত্যক্ত হয়ে গেলেও মসজিদের সৌন্দর্য কিন্তু কম না। যাক, বেশ কিছুক্ষণ এই ইকবাল আমির হাসপাতালে আমরা সময় কাটাই। তবে এই হাসপাতালের ভিতরে তেমন কোনো মানুষের দেখায় আমরা পাই না। যদিও কিছুটা ভয় ভয় কাজ করছিল, তবুও সেই ভয় নিয়ে পুরো হাসপাতাল ঘুরে আমরা বের হয়ে যাই এইখান থেকে। এরপরে সেই ডান পাশের একটি রাস্তা ধরে আমরা চলে আসি ধামরাই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে। বৈশাখের জন্য কলেজ বন্ধ থাকলেও ভিতরে খোলা ছিল, তাই আমরা এখানে প্রবেশ করি। কলেজটি দেখতে কিন্তু বেশ সুন্দর এবং অনেক বিশাল আকৃতির। সামনের মাঠে ছোট ছোট কাশফুল হয়ে রয়েছে। আমরা এখানে ছবি ভিডিও করেই বের হয়ে যাই। আর এই প্রতিষ্ঠানের পাশেই রয়েছে রাজাপুর বেগম আনোয়ারা গার্লস কলেজ। আমরা না জেনেই কলেজের ভিতরে প্রবেশ করে ভিডিও করে ফেলি। এরপরে খেয়াল করি এটি গার্লস কলেজ, তাই এখান থেকে দ্রুতই বের হয়ে যাই। এই দিন মির্জাপুরের আরো অনেক জায়গায় আমরা ঘোরাঘুরি করি, সেগুলো পার্ট বাই পার্ট ব্লগ আকারে আসবে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।